আছে। এখন আচ্ছা ১ সেকেন্ড টিয়ার ভাই আমরা একটু একটা ভিডিও একটু দেখে নিই। দেখেন আমাদের দেশের মানুষদেরকে কিভাবে বলদ বানাইতেছে এরা। আচ্ছা আ আসিফ ভাই, হ্যাঁ, ফারাজ ভাই বলেন। গতকালকে কি আপনার কোনো কপিরাইট স্ট্রাইক বা কোনো হ্যাঁ, হ্যাঁ। সমস্যা হয়েছিল হ্যাঁ, হ্যাঁ, নাকি? সমস্যা হইছে। আপনারা মিউজিক-টিউজিক বাজাইবেন সমস্যা হইব না? আচ্ছা, গান হয়ে গেছে বাজনা সমস্যা, তো সমস্যা হবে না। গান বাজনা বাজায় আপনারা পার্টি করছেন, সরি, ঈদের পার্টি করছেন, গান সরি, বাজনা বাজায়া। সরি ভাই, কি আর সরি। করা? আমার পরে পরে টাকাটা এটা মিস কি? ছিল। ও আচ্ছা, সরি ঠিক ভাই, আছে। আপনি আর বড়লোক হইতে পারলেন না ভাই। বড়লোক করতে সরি। দিলেন না আমাকে। ঠিক আছে আমরা একটু এই ভিডিওটা একটু দেখি দেখেন কিভাবে আমাদের দেশের মানুষদেরকে বলদ বানাইতেছে এটা দেখেন একটু। জিন কোথায় থাকে? জিন আপনার বাড়িতে থাকে, আপনার সঙ্গে শোয়, আপনার প্লেটে খানা খায়, এমনকি আপনার সঙ্গে স্ত্রী সহবাসে যোগ দেয়। যদি আপনি নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতান পথের ব্যতিক্রমে ঘর ঢুকেন এবং এই কাজগুলো করেন। হাদিসে আসছে একবারে পরিষ্কারভাবে, মানুষ যখন ঘরে ঢুকতে যায় তখন জিন তার বাহিনী সহকারে তার সঙ্গে ঢোকার জন্য চেষ্টা চালায়। সে যদি বিসমিল্লাহ বলে প্রবেশ করে, শয়তানের দলনেতা তার বাহিনীকে বলে দেয় তোমাদের আর এই ঘরে ঢোকা হলো না। আর যদি সে ভুলে যায়, টেলিফোন কথা বলতে বলতে মোবাইলে ফেসবুক উল্টে উল্টে আঙুল দিতে মোনাজাত দিতে দিতে ঢুকে, মোবাইলের মোনাজাত এটা দিতে দিতে যদি ঢুকে আর বিসমিল্লাহ ভুলে যায়, তখন শয়তানের দলনেতা বলে যে আদরাকতুমুল মাবিত, হাদিসের ভাষা আদরাকতুমুল মাবিত, তোমরা আজকে এই বাড়িতে রাত যাপনের সুযোগ পাইয়া গেলা। তখন ঢুকে পড়ে। খাওয়ার সময় একই অবস্থা, এমন কিস্তি সবার সময় এই বের হওয়ার সময় একই অবস্থা। বিসমিল্লাহ যদি পাঠ না করে, তাহলে ঢুকতে বের হতে খাইতে শুইতে সবার সময় বিসমিল্লাহ পাঠ স্পেশাল গুরুত্ব রাখে। অন্য যে কোনো সময় যে কোনো ভালো কাজে কি করতে হবে? বিসমিল্লাহ করতে হবে, কিন্তু এই কাজগুলোতে স্পেশাল গুরুত্ব রাখে হাদিসে আলাদা এর জন্য নির্দেশনা থাকার কারণে। প্রিয় বন্ধু, আপনি জানতে চেয়েছেন জিন কোথায় থাকে? এই জিন শয়তান যেগুলো, আমি এখন বললাম জিন শয়তানের কথা, এই জিন শয়তান যেগুলো সেগুলো এই জায়গাগুলোতে থাকে। আর ভালো জিন যেগুলো তারা যে কোনো জায়গায় থাকতে পারে, তাদের কোনো ঠিক ঠিকানা নাই যে অমুক জায়গায় থাকবে। আপনি চিন্তা করছেন যে আপনি বাসা বানিয়েছেন, জিন বেচারা কোথায় থাকে, তার বাসা কোথায় পায় না, সে বিনা ভাড়া তার বাসায় থাকতে পারে। আল্লাহ সে শক্তি তাদেরকে দিয়েছে। আমরা দুষ্ট জিনের কথা বললাম, আমরা শয়তান। আর ভালো জিন যারা, তারা যে কোনো জায়গায় অবস্থান করতে পারে, আল্লাহ তাদেরকে শক্তি দিয়েছেন। ইয়াতা শাক্কালু বিআশকারি মুখতালিফা, বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে, তারা যে কোনো জায়গায় বাতাসের সাথে মিশে যেতে পারে। যে বাতাসের সাথে মিশতে পারে তারা বাসা বাড়তে দরকার। এরপরে মোহাম্মদ বেলাল হোসেন লিখেছেন, জিন কি মানুষের সাথে সবাস করতে পারে? জিন মানুষের স্ত্রী মিলনে মানুষের সাথে সামিল হতে পারে বলে বর্ণনা থেকে বোঝা যাবে। যখন বিসমিল্লাহ কেউ পাঠ না করে তখন জিন সেখানে সামিল, খুব ভয়াবহ কথা অবশ্য। তো এই জন্য মুসলমান সব ক্ষেত্রেই, শুধু এটি নয়, আপনার খাওয়া দাওয়াতে জিন সামিল হতে পারে, ঘুমের সময়, বাসা প্রবেশের সময় তার সাথে প্রবেশ করতে পারে। তো এই জন্য বাসা প্রবেশের সময়, খাবার পান করার সময় এবং স্ত্রী মিলনের সময় সময়গুলোতে বিসমিল্লাহ বলতে হয়। বিসমিল্লাহ বললে শয়তান আর সেখানে অংশগ্রহণের কোনো সুযোগ পায় না। আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা আমি একটু করি। দেখেন এই জিনিসটা তাফসীর গ্রন্থে বলা আছে। তাফসীরে মাঝারি ৭ম খন্ড পৃষ্ঠা ১২২ এখানে যে দেখেন, ইমাম জাফর সাদিক বলেছেন, মানুষ যখন স্ত্রী সঙ্গম করতে উদ্যত হয় তখন শয়তান বসে পড়ে তার পুরুষাঙ্গের উপর। এমত অবস্থায় বিসমিল্লাহ না বলে সঙ্গম শুরু করলে শয়তানও হয়ে যায় সঙ্গম সঙ্গী। এভাবে শয়তানও বীর্যপাত করে তার স্ত্রী ভাই অঙ্গে। এগুলা এরকম এগুলা এগুলা গেলে কেমনে? মানে আমার কথা হচ্ছে ভাই, অশিক্ষিত লোক গিলতে পারে। কিন্তু আমি যাদেরকে চিনি, আমি যাদের সাথে কথা বলি, এগুলো কেমনে গেলে? মানে এটা তো মানে মানে তো আমার একটা প্রশ্ন আছে ভাই, একটু প্রশ্নটা শোনেন। তো আ মোহাম্মদের পিতামাতা তো আব্দুল্লাহ আমিনা, তারা তো মুশরিক ছিল নাকি? হ্যাঁ, টিয়ার ভাই কি বলেন? হ্যাঁ, না তা তো মুশকিল। কারণ তখন তো আর এইটা বললে তো আবার মনে করেন আরেক শুরু করবে। তো তখন তো আর ইসলাম ছিল মোহাম্মদকে না। আমরা তখন শয়তানের বাচ্চা বলতে পারি? না, তখন তো ইসলাম ছিল না। তো এটা যদি এবার বলি তখন বলে কি, তুমি হচ্ছে মূর্খ। কেন মূর্খ? না, না। ইসলাম হচ্ছে পৃথিবীর শুরু থেকে ইসলাম ছিল। আচ্ছা। তখন যে ইসলাম ছিল কি ছিল না সেটা তো কথা না। কথা হচ্ছে যে বিসমিল্লাহ তো বলে নাই। বিসমিল্লাহ না বলেই তো আব্দুল্লাহ নিশ্চয়ই আমিনার উপরে উঠছিল। এখন আব্দুল্লাহ আমিনার যে আরেকজন যে শয়তান, এরা যে থ্রিসাম করছিল, থ্রিসামের মাধ্যমে যে মোহাম্মদ নামক বাচ্চাটার জন্ম হইল। আর মোহাম্মদ তাইলে কার বাচ্চা? আব্দুল্লাহর বাচ্চা নাকি শয়তানের বাচ্চা? ফারাজ ভাই, বাসবিহারী ভাই, আপনারা যদি এই বিষয়ে কিছু বলতেন যে মোহাম্মদ আসলে কার বাচ্চা হয় তাইলে? ভাই মুমিনদের তো আমাদেরও স্পার্ম থাকে, তো শয়তানের স্পার্ম থাকাটা তো আমি অস্বাভাবিক কি মনে করবো সেটাও তো বুঝতেছি না। আচ্ছা আসিফ ভাই, আমি আমার এক ফ্রেন্ডকে আসতে বলছে, আমি অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিলাম। এখন তো জানেন যে সামার শুরু হয়েছে, তো বাইরে যাবো, বেশি সময় দিতে পারবো না। লাস্টে একটা কমপ্লিমেন্ট বা দিতে পারি, সেটা হচ্ছে যে এই যে ইমরান বিন বশির, হ্যাঁ? উনি উনার জন্য খুবই আফসোস লাগে যে উনি আপনার এত বছর ধরে আ লেখাপড়া করে, এত কষ্ট করে লেখাপড়া করে আজকে উনার হচ্ছে উনি বুঝতে পারছে যে এই অবস্থা উনার পুরো, মানে কি বলবো, যে লেখাপড়াটা যেভাবে উনি আশা নিয়ে যে লেখাপড়া করছে, এখন বুঝতে পারছে যে সবকিছুই মানে পন্ডশ্রম। তো মানে এই কারণে হচ্ছে উনার নিজের বাড়ি ছেড়ে, বাবা-মা ছেড়ে, যেখানে উনি বড় হইছে সবকিছু ছেড়ে, ওনার এখন পালায়, পালায় থাকতে হচ্ছে। মানে কি একটা অবস্থা আমাদের মানে দেশে, যে কোন ধরনের কোন সমালোচনা, মানে কোন আপনার এগেইনস্ট এ যায় এরকম কোন যুক্তি কেউ শুনতে চায় না। অথচ উনি পড়াশোনা করার পরে উনি এখন মানে আমি এরকম হয়তো বলতে পারি যে উনি আজীবনের জন্য হয়তো বাংলাদেশ, মানে উনার বাবা-মার কাছ থেকে দূরে সরে আসতে হইছে উনাকে আরকি। খুবই, খুবই খারাপ আরকি এটা।
ঠিক আছে টিয়ার ভাই, তাহলে আপনার কথা শুনলাম আমরা। ভালো থাকবেন আপনি। ঠিক আপনার আছে জন্য ভাই। শুভকামনা। ঠিক আছে। খোদা হাফেজ। ঠিক আছে ভাই। ফারাজ ভাই আমাদের সাথে আজকে বাঁশবিহারী ভাইও আছে। প্রান্ত আপনাকে যুক্ত করা হচ্ছে, আনমিউট করবেন। হ্যালো, আসলে আমি এই যে একটু হ্যালো, শোনা যাচ্ছে ভাই আমাকে? জি, শোনা যাচ্ছে, বলুন। আমি আসলে এদিকে নতুন, আমি অতটা ঠিক জানি না। মানে আমি আগে আমার বর্তমান পয়েন্টটা বুঝাই দিচ্ছি। আমি অ্যাগনস্ট বলতে গেলে আর আস্তে, আস্তে মনে হয় আমি নাস্তিকতার দিকে যাচ্ছি। তো আমার না একটা অদ্ভুত একটা ভিউ পয়েন্ট হতে পারে, এটা অদ্ভুত, আমি ঠিক জানি না। বাট আমার মনে হয় যে মানুষ গডকে একটা সুপিরিয়র বিং হিসাবে ভাবে। মানে একটা চেইন অফ অর্ডার পালন করে। বাট হঠাৎ করে যদি সবাই নাস্তিক হয়ে যায়, তাহলে তো এই চেইনটা ব্রেক হওয়ার সম্ভাবনা একটা আছে না? মানে হয়তোবা যখন মানুষ অভ্যাস হয়ে যাবে তখন ঠিক আছে, বাট অল অফ এ সাডেন যদি সবাই নাস্তিক হয়ে যায়, মনে করেন কালকে যদি সবাই নাস্তিক হয়ে গেল, তাহলে তো এই চেইনটা ব্রেক হয়ে যায়, যেহেতু মানুষ উপরের আল্লাহকে এত সুপিরিয়র মনে করে। হ্যালো, হ্যাঁ, একমত। আমাদের ছোটবেলা থেকে আমাদের নৈতিকতা কিভাবে শেখানো হয়েছে যে বাবা তুমি এই কাজগুলো করবা, এই কাজগুলো করবা না, এই কাজগুলো করলা, এই কাজগুলো করবা এই জন্য, কেননা এই কাজগুলো করলে আল্লাহ খুশি হবে, এই কাজগুলো করবা না, এই কাজগুলো করবা না এই জন্য, কেননা এই কাজগুলো করলে আল্লাহ বেজার হবে। তুমি তোমার ছোট বোনকে মারবা না, তুমি তোমার লাঞ্চ শেয়ার করবা, তুমি ফকিরকে দেখলে ফকির যদি কিছু চায় তুমি দান খয়রাত করবা, তুমি কোনো কিছু কেউ দিলে তাকে ধন্যবাদ দিবা, আলহামদুলিল্লাহ বলবা, কোনো কিছু পাইলে রেজাল্ট ভালো করলে এই করবা, রেজাল্ট ভালো করার জন্য এই দোয়া পড়বা। এই জিনিসগুলো করা হয় কেন? এই জিনিসগুলো করা হয় ছোটবেলা থেকে। আমাদের নৈতিকতাটা আমাদের বাপ মা যেভাবে নৈতিকতা শিখছে আমাদেরকে ওইভাবেই শিখাইছে আর কি, ধর্মের উপর বেস করা। তো যেহেতু মানুষ আমাদের সোসাইটিতে এই কালচারের উপরই বড় হয়েছে, সেহেতু আগামীকালকেই যদি মানুষ আউট অফ দ্য ব্লু, হ্যাঁ, যে আপনি আউট অফ দ্য ব্লুর কথা বলতেছেন হঠাৎ করে একদম যদি হয়ে যায়, তাহলে হ্যাঁ তাদের মরালিটির ডিগ্রেডেশন হবে। বাট থিঙ্ক অফ দ্যাট সোসাইটি, যে সোসাইটিতে ধর্মের উপর বেস করে এগুলো শেখানো হয় না, ধর্মের উপর বেস করে আপনার মরালিটি শেখানো হয় না। আপনি ওয়েস্টার্ন সোসাইটির কথা চিন্তা করেন, স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর কথা চিন্তা করেন, আপনি জাপানের কথা চিন্তা করেন। অনেক সোসাইটি আছে যে সোসাইটিগুলোতে আপনার জাস্ট ঈশ্বর বলছে এই জন্য এটাকে করতে হবে, না করতে হবে এই জিনিসটা শেখানো হয় না। ওই জিনিসগুলোর ইম্প্যাক্ট কি, ওই জিনিসগুলো কেন করা উচিত, এই ইম্প্যাক্ট বুঝে বাচ্চাদেরকে গ্রো আপ করা হয়। বাচ্চাদেরকে মরালিটি শেখানো হয় এইভাবেই যে তুমি এই কাজটা করবো না, এই কাজটা এই জন্য করবো না, কারণ এটা করলে সমাজের মানুষের খারাপ হবে, এটা ইম্প্যাক্ট তোমার ঘাড়ে এসে পড়বে। তো এইভাবে যদি আপনি ছোটবেলা থেকে মানুষের বড় করেন, তাহলে ওইটার ধর্ম বিশ্বাস করুক না বিশ্বাস করুক এটা খুব বেশি একটা ইফেক্ট পড়বে না। বাট আমাদের এই সোসাইটিতে যদি মানুষ হঠাৎ করে আউট অফ দ্য ব্লু ধর্ম ছেড়ে দেয়, হ্যাঁ পড়বে, এই ইম্প্যাক্ট পড়বে। ফর এক্সাম্পল, এই কালচারের সাথে একটা জিনিসও জড়িত, সেটা হচ্ছে আল্লাহর প্রতি ভীতি। আমি সবাইকে ছোটবেলা থেকে আল্লাহর উপর ভয় বড় করা হয়েছে, আল্লাহর উপর আল্লাহ ভরসা এটা করে বড় করা হয়েছে। এখন দেখেন যখন দেখবেন মানুষ নাস্তিক হয়ে যায়, সে যখন হঠাৎ করে বড় ধরনের বিপদে পড়ে, যেহেতু ছোটবেলা থেকে তাকে এই কালচারে এই চিন্তা ভাবনায় বড় করা হয়েছে যে আল্লাহ তোমার শেষ ভরসা, আল্লাহ করবে, আল্লাহ তোমাকে বাঁচাতে পারবে, তখন মানুষ ওই আল্লাহর প্রতি ডিভোটেড হয়ে যায়। যখন খুব বড় একটা বিশেষ ঝামেলার মধ্যে পড়ে, তখন মানুষের র্যাশনালিটি কাজ করে না, তখন মানুষের যে জিনিসটা কাজ করে সেটা হচ্ছে এই প্রবলেম থেকে আমাকে আগে বাঁচতে হবে, আমাকে উদ্ধার হইতে হবে এই প্রবলেমটা থেকে, এটার জন্য যেই আমাকে হেল্প করুক আমাকে আগে এই প্রবলেমটা থেকে উদ্ধার হইতে হবে। তো এই যে আল্লাহর প্রতি ভীতি, এটা থেকে যেন মানুষ হঠাৎ করে বের হয়ে আসতে পারে না, ঠিক তেমনি যাদেরকে এইভাবেই গ্রো আপ করা হয় যে তুমি ভালো কাজ করবে এই জন্য, কেননা আল্লাহ বলছে খারাপ কাজ করবে না এই জন্য, কেননা আল্লাহ এটা করতে নিষেধ করছে, তারাও যদি আউট অফ দ্য ব্লু নাস্তিক হয়েছে, তাদের মধ্যে মরালিটি ডিগ্রেডেশন করতে পারে। বলেন ভাইয়া। বাজবিহারী ভাই কি কিছু অ্যাড করবেন? এখানে ফরাজ ভাই, আমি একটা জিনিস এই ওই মোটা তাজাকরণ ভাইকে জিজ্ঞেস করতে চাই। আচ্ছা ভাই, আপনার মনে করুন আপনার মনে এই সৃষ্টিকর্তা বা আল্লাহ বা ঈশ্বরের ধারণাটা কিভাবে এলো? ভাই আমার কাছে তো এই জিনিসটা একটু অদ্ভুত লাগে, সৃষ্টিকর্তা কনসেপ্টটা। মানে একজন ব্যক্তি উপরে বসে আছে, সবকিছু সে দেখে, বা সে না আমার প্রশ্নটা হচ্ছে কিভাবে এসেছে, মানে আপনি যখন আচ্ছা, তার মানে হচ্ছে গিয়ে এই ধারণাটা আপনি কোটি কোটি লোককে যদি একইভাবে জিজ্ঞাসা করেন, তাহলে দেখবেন তারা এই কথাটাই উত্তর দেবে যে বাবা মার কাছ থেকে। তার মানে এটা মানুষের সহজাত ধারণা নয়, মানে ইনেট আইডিয়া নয়, এটা সমাজ থেকে, মানে সমাজের মধ্যে আমি বাড়িকেও বলছি আর কি, পিতামাতাকেও বলছি আর কি। তাহলে আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে এই ধারণাটা
অভিজ্ঞতা দিয়ে এসেছে কি? মানে কোনো আপনার চান্সই ঈশ্বর, নেই। আচ্ছা, তার মানে ঈশ্বর সম্বন্ধে এই ধারণাটা সহজাত ধারণাও নয়, আবার অভিজ্ঞতা সংজাত ধারণাও নয়। তাহলে কি এই ঈশ্বর সম্বন্ধে যে আইডিয়া, বা এই যে ফরাজ ভাই যে বললেন নৈতিকতা, ভয়, ভীতি, এইটা কোনো ধারণা বা কোনো রকম কনসেপ্ট বা আইডিয়া দুটোর মধ্যে একটার মধ্যেও পড়ে? আপাতত দৃষ্টিতে তো আমি মনে করি না। সুতরাং সুতরাং একটা মানুষ ইচ্ছা করলেই, সে যদি শুধুমাত্র ইচ্ছা করে, তাহলেই কিন্তু সে নীল করে দিতে পারে, কারণ এটার কোনো ভিত্তি নেই, না সহজাত, না বুদ্ধিজাত, না অভিজ্ঞতাজাত। তিনটের মধ্যে কোনোটার মধ্যেই এই কনসেপ্টটা বা আইডিয়াটা আসছে না। সুতরাং এখান থেকে যারা ভয় পায় তারা অ্যাকচুয়ালি ট্রমাটাইজ, অমূলক ভয় পায়। সে যদি সামান্যতম ইচ্ছা করে, সে এখান থেকে, এই অন্ধবিশ্বাস থেকে বার হয়ে আসতে পারে। আমি শুধু এইটুকুই বলতে পারি। সেটা ঠিক আছে, বাট আমার কথা হলো যে সাধারণ মানুষজন, মানে আমি অবভিয়াসলি সাধারণ, বাট মোস্ট অফ দ্য জেনারেল পিপলের কাছে এই গড জিনিসটা একটা ট্যাবু হয়ে গেছে। তো হঠাৎ করে এটা গেলে আরো বেশি মনে হয় খারাপ হবে। এক্সাম্পল শেখ হাসিনাই বলতে পারি, যেমন যখন শেখ হাসিনা গেল দেশটা বেশ কয়েকদিন ধরে টিও দিচ্ছে, হ্যাঁ লং টার্মে আস্তে আস্তে এটা ঠিক হচ্ছে, যেহেতু একটা দেশের প্রেসিডেন্টের মধ্যে এটা জিনিস, কালকে যদি অল অফ এ সাডেন মানুষ জানা যায় যে গড নাই, জিনিসটা তো আরো খারাপ হওয়ার কথা। জাস্ট চেইন অফ কমান্ড ব্রেক হবে, সেটার উপর ডিপেন্ড করে বলতেছে। কেন? এক্সাম্পল যেমন এখন হাইস্ট, আমি যতটুকু আমার মনে হয়, অবশ্যই আমার কোনো ডাটা নেই, কমসে কম 10% মানুষ প্রপারলি গড বিলিভ করে অ্যাটলিস্ট। সো তারা, আমি বাসা বসে যে কোনো একটা খারাপ কাজ করতে পারি, বাট তাদের ভিতর হয়তো এই ভয়টা থাকতে পারে যে হ্যাঁ গড দেখতেছে, কোনো অস্তিত্ব নাই, কোনো প্রুফ নাই, ওকে, বাট তাও তারা একটু জিনিসটা তো ভাবে, সাইকোলজিক্যালি এই জিনিসটা তার মাথায় আসে, তো হয়তো বা কি দেখতেছে সে, হয়তো বা তাকে পাপ পুণ্য যে এখানে সব জিনিস আছে। এখানে একটা কথা আছে, এখানে হচ্ছে মনে করুন আপনার দেশেই অ্যাথেইস্ট যে সংবিধানটা মেনে চলে, একজন থেইস্টও তো সেই সংবিধানটাই মেনে চলবে নাকি? না, তার সেটাই জন্য তো, ওই এখন তো তার জন্য ওই গডের কোনো ভয়ের জন্য কনসেপ্টের একটা দরকার নেই। আলাদা সংবিধান আছে। আলাদা সংবিধান অবভিয়াসলি নাই, বাট একটা খারাপ কাজ হয়ে গেলে সেটা তো কখনো ব্রেক করে, হ্যাঁ শাস্তি দিতে পারবো আমি, বাট সে খারাপ কাজ অলরেডি হয়ে গেছে, খারাপ কাজটা আটকানো যেতে পারে আগে থেকে গডের আরে থাকলে। আরে গড যেখানে আছে সেখানে খারাপ কাজ হয় না? আচ্ছা, উনি উনি হয়তো এটা বলতেছেন না ভাই। আপনি প্রবাবলি দেখবেন যে ধরেন যারা গড ফিয়ারিং পার্সন যারা যারা আছে, তাদের তাদের মধ্যে যারা ধরেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, গরিব দুঃখী মানুষ যারা গডকে ভয় করে, আর মানে 5 ওয়াক্ত মানে আল্লাহর উপরে অনেক আস্থা আছে, তাদের কিছু বৈশিষ্ট্য মতো থাকে, যেমন তারা হচ্ছে আপনার ইসে কম, খাবারে ভেজাল কম দেওয়া, যে কোনো ব্যবসা ব্যবসা করার সময় বড় ধরনের ঘাবলা করা বা লোকজনকে ঠকানো, এই জিনিসটার এই জিনিসটার পরিমাণটা তাদের মধ্যে কম দেখা যায়। আর অনেক অনেক পরিমাণটা বলে কম দেখা যায় বলতে মোটামুটি অনেক কমই দেখা যায়। ফর এক্সাম্পল আপনি যখন রাস্তাঘাটে কিছু কিনতে যান, ফর এক্সাম্পল আপনি ফলমূল কিনতে যাবেন, বা আপনি কোনো একটা দোকান থেকে ধরেন একটা ঘড়ি টড়ি বা একটা ইলেকট্রনিক্স কিনতে যাবেন, আপনি দেখবেন যে মানুষ একটু যারা পাঞ্জাবি টাঞ্জাবি পরে আছে ওদের কাছেই যায়, এবং তারা মনে করে, এবং এটার এক্সপিরিয়েন্সও পায় যে তারা ওই পাঞ্জাবি পরা লোকজন হচ্ছে আপনারকে ঠকাবে কম, বা মানুষকে ঠকাবে কম, এবং অনেক ক্ষেত্রে এটার এই জিনিসটা হয়, তারা ঠকায়ও কম। এটা যেমনটা ট্রু, এটা যেমনটা অনেকটা ইয়ে আছে, তেমন এটার কিন্তু আবার ভিন্ন একটা প্রশ্ন দেখা যায়, যে যারা অ্যাকচুয়ালি গডের কথা বলে, গড ফিয়ার করে, সাথে সাথে তারা বিভিন্ন ধরনের ঘাপলাবাজি, চুরি ধান্দা, এমন কোনো কাজ নাই যেটা তারা করে না। ফর এক্সাম্পল আপনি যারা হচ্ছে মাদ্রাসা চালায়, বা এই শিক্ষাটা দেয় মানুষের মধ্যে যে ধর্মীয় নৈতিকতা বোধ সবার মধ্যে থাকতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, যারা বড় বড় আলেম টালেম আছে, তাদের মধ্যে দেখবেন যে টাকার প্রতি লোভ, তাদের মধ্যে দেখবেন যে বিভিন্ন ধরনের লোকচক্ষু আড়ালে বিভিন্ন ধরনের আজেরা আকাম কুকাম, যেটা হয়তো আপনি আমিও বা সাধারণ মানুষও করে না, ওই ধরনের আকাম কুকামের সাথে জড়িত থাকা, ইনক্লুডিং জঙ্গিবাদ থেকে শুরু করে অস্ত্র পাচার, ইয়াবা পাচার, এটার সাথে জড়িত থাকা, এরকম অনেক অনেক অহরহ ইয়ে পাওয়া যায়। আই পার্সোনালি থিঙ্ক, আমার যেটা মনে হয় যে লেস ইউ নো অ্যাবাউট রিলিজিয়ন, আপনি যখন রিলিজিয়ন সম্পর্কে কম জানবেন, আপনার ভয়টা বেশি থাকবে,
হয়তোবা সেটা আপনাকে আম ঈশ্বরের প্রতি ভয় থাকা হেতু একটু অন্যান্য মানুষ থেকে একটু মোরাল করার ক্ষেত্রে আপনাকে হেল্প করতে পারে। বাট যখন আপনি ধর্মটা সম্পর্কে জানবেন বেশি, যখন আপনি দেখবেন যে আপনার গড আপনার কাছে অ্যাকচুয়াল মোরালিটি চায় না, মোরালিটি তার কাছে কনসার্ন না। তার কাছে অ্যাকচুয়াল কনসার্ন হচ্ছে আপনি তাকে অন্ধভাবে ফলো করতেছেন কিনা। আম আপনি ধর্মের মধ্যে যেই ইভেন বিভিন্ন ধরনের আকাম-কুকাম করে ধর্ম থেকে বা এই ধরনের পাপ থেকে মানে আকাম-কুকাম করে হচ্ছে আপনার বিভিন্ন পাপ থেকে মুক্তি পাওয়া। এটার প্রসেসও যখন মানুষ জানতে থাকে, তখন মানুষের মধ্যে ওই মোরালিটি জিনিসটা থাকে না। মানুষ একই সাথে লোক দেখানোর জন্য ধর্মীয় কাজও করে। একই সাথে তারা বিভিন্ন ধরনের আকাম-কুকাম এবং অনৈতিক কাজের সাথেও জড়িত থাকে। ২ টাই থাকে। বাট আমি মনে করি যে আ আমার পার্সোনাল ধারণা যে মানুষকে অন্ধবিশ্বাসের উপর বেস করায় মোরাল রাখার থেকে যারা আম তাদেরকে শিখানো উচিত। সাধারণ মানুষকে শিখানো উচিত যে কেন এই কাজটা করা উচিত, কেন এই কাজটা করা অনুচিত। যদি এই জিনিসটা শিখানো হয়, আমার মানুষের প্রতি ওই আস্থাটা আমি রাখতে চাই। ওই আস্থাটা আমি আমার নিজের এটা থাকার ইচ্ছা আছে যে মানুষ নৈতিক, কোনটা অনৈতিক এটা বুঝে নিজেই ওই নৈতিকতাটা ফলো করবে রেদার দ্যান জাস্ট বিকজ সে জাহান্নামের ভয়, পুরার ভয় সে কোন একটা নৈতিকতা ফলো করতেছে। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? কি জানি হ্যাঁ আপনার ভাই, নাম? প্রান্ত। প্রান্ত ভাইয়া, হ্যাঁ। জি। ভাই আমার আরেকটা কোয়েশ্চেন আছে যে মানুষের ভিতরে একটা ন্যাচারাল টেন্ডেন্সি থাকে যে গ্রুপিজম, যে মানুষ গ্রুপ দিয়ে থাকতে ভালোবাসে। তো আপনার মনে হয় না যদি ধর্ম বাদও হয়ে যায় তাহলে মানুষ কোনো না কোনো গ্রুপ বানিয়ে সেটার ভিতর নিজেরা কিয়স সৃষ্টি করবে? এই যে এক্সাম্পল মুসলিমদের দেখতে পাই শিয়া সুন্নি, হিন্দুদের ভিতর বিভিন্ন জাত পাত এগুলো আছে, অন্যান্য ধর্ম আই গেস আছে এরকম। বাট এই জিনিসটা কি আমার মনে হয় একটা কন্টিনিউয়াস প্রসেস না, যে চলতেই থাকবে। ওকে একটা জিনিস শেষ হচ্ছে আরেকটা জিনিস আসবে, আবার ভাগ হবো মানুষে আবার কিয়স সৃষ্টি হবে। আই ডোন্ট থিংক সো যে আমরা তাহলে কোনো গডলেস সোসাইটি থাকতো না আরকি। এমন কোনো সোসাইটি থাকতো না যেখানে মানুষ মানে এমন কোনো সোসাইটি থেকে এমন কোনো গ্রুপও থাকতো না যেখানে কোনো গডের কনসেপ্ট নেই। বাট এরকম তো ওয়েস্টার্ন অনেক পাওয়া যায়, সোসাইটি পাওয়া যায় যেখানে তারা সবাই কমিউনাল ভাবে কোনো একটা গডে বিশ্বাস করে। হ্যাঁ, মানে আমি লার্জ গ্রুপের কথা বলছি, যেমন মনে করেন অ্যারাউন্ড 500 মিলিয়ন যেটা বলতে পারি এই টাইপের। মানে আমরা কখনো যে 8 বিলিয়নের মতো মানুষ আছে সেগুলোকে কখনো একটা বাকেটে রাখতে পারবো না। তাদের ভিতর অবভিয়াসলি এটা হইতে পারে ভাই। আই ডোন্ট নো। আপনি যে কোশ্চেনটা করছেন এটা আমি জানি না। এটা যে করবেই কি করবে না এই সম্পর্কে আমার আইডিয়া নেই ভাই। আচ্ছা ভাই, থ্যাংক ইউ ভাই। এটুকু কোশ্চেন ছিল। ওকে, থ্যাংক ইউ প্রান্ত ভাই, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। জি, ফরাজ ভাই আসিফ একটু ভাই, খাওয়া দাওয়া করে আসি। ফরাজ ভাই একটু ডিনার Sure. করে আসি। শিওর ভাই, শিওর ভাই, শিওর ভাই। আসিফ ভাই কি কাউকে অ্যাড করবেন? আমার তো সেরকম কিছু ইয়া নাই। আমি তাহলে করি একজনকে। আ আর আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। হ্যালো, হ্যাঁ, বলেন। আমাকে কি শুনতে পাচ্ছেন আসিফ ভাই? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ, আসিফ ভাই আমাকে তো দেখা যাচ্ছে না নাকি? না। আচ্ছা। আমি অনেকদিন যাবৎ আপনাদের ভিডিওগুলা দেখি, শুনি। ঠিক আছে? আমার খুবই ভালো লাগে। যুক্তি দিয়ে চিন্তা করেন আপনারা। তো এখন আপনাদের সাথে কথা বলে আমার খুবই ভালো লাগতেছে। আর বিশেষ করে আসিফ ভাই আমি একটা কথা বলি। আমার এক ধর্মীয় বোন মানে ধর্মীয় বলতে আমার মুসলিমে আমি হচ্ছে হিন্দু, নন মুসলিম। ঠিক আছে? তো মুসলিম একটা মেয়েকে আমি বোন ডাকছি, ও আমাকে ভাই ডাকছে। আমার ফ্যামিলির সাথে ওর ফ্যামিলির সাথে সম্পর্ক খুবই ভালো। সেক্ষেত্রে ইসলাম কি বলে? আ মুসলিম মেয়েকে বোন ডাকছেন, এটা তো ইসলামে আ এরকম তো কোনো ইসলামের ইয়া নাই। এগুলো তো হালাল না। তার তবে জন্য হালাল না। আপনাকে ভাই আচ্ছা, বলা আচ্ছা। তার জন্য হালাল না। এখন এটা আমি ওরে বললে না ও চেতে যায়। ঠিক আছে? আপনাদের ভিডিওগুলো আমি দেখাচ্ছি বা শোনাতে চাইতেছি। ও মানে খুবই রাগ করে আমার প্রতি। তো এগুলা রাগ দেখিস করলে না। তাহলে দেখানোর দরকার কি? তাহলে রাগ করলে দেখানোর দরকার নেই। সে না এখন দেখাই না। তবে মানে ও যখন এইসব কথাগুলা শোনে ও কিন্তু ধর্ম মানে সুন্দরভাবে। আবার যখন এই সমস্ত কথা শোনে বিভিন্ন হুজুরের ওয়াজ যে বলে যে নন মুসলিমদের সাথে হ্যাঁ, মানে ওই আন্তরিক যে সম্পর্কটা রাখা যাবে না। তখন ও মানে হুজুরদের প্রতি ক্ষিপ্ত হয়। ঠিক আছে? তো ও বলে যে, "এইসব ভিডিও আমারে দেখাইস না, এগুলা কেন দেখাস?" আমি কই, "এটা তো ইসলাম বলে। ইসলাম তো এটাই বলে।" এখন মানে সেক্ষেত্রে আমার মানে ওর সাথে কিরকম সম্পর্কটা কিরকম রাখা উচিত? এটা তো ভাই আপনারা বুঝবেন। এটা আমি কিভাবে বলব? আচ্ছা, আচ্ছা। আচ্ছা আর হচ্ছে আরেকটা কথা।
আপনার এই যে বর্তমানে কিছুদিন যাবত এই নিউজ 24 আছে না? এটা বিভিন্ন ইসলামিক মানে বিভিন্ন কথাবার্তি মানে ইয়ার আসিফ ভাই, আপনার কোরআনের আপনি আয়াত-ঠায়াত আসিফ এগুলা একটা বলে। একটা সেকেন্ড। ভাই একটা সেকেন্ড। আসিফ ভাই, আপনি যদি আপনার দর্শকদেরকে এইভাবে বলে দেন যে এইভাবে এইটা সম্পর্কে কি করবেন সেটা আপনারা বুঝবেন। মানে আপনারা নিজেরা ফিগার আউট করবেন। এই ধরনের কথা বললে ভাই আপনি নবী হবেন কিভাবে আসিফ ভাই? কি অদ্ভুত ভাই। এটা তো যার ব্যক্তিগত বিষয়, এগুলা ব্যক্তিগত সম্পর্ক কিরকম থাকবে না থাকবে এটা তো ব্যক্তিগত ব্যাপার। এগুলা নিয়ে আমি কি মানে মতামত দিতে পারি? আমি তো থার্ড পারসন ভাই। না, এগুলা না, তারপর আপনাকে বলা হইছে কারণ আপনি মানে ইসলামিক বিষয়গুলা খুব ভালোভাবে জানেন। ঠিক আছে? না, তো না, ইসলামিক ইসলামিক দৃষ্টিকোণ বিষয়ে থেকে জানা আর আরেকজনের পার্সোনাল সম্পর্ক কার সাথে পার্সোনাল সম্পর্ক কিরকম থাকবে না থাকবে, সম্পর্ক রাখা ঠিক হবে কি হবে না, এগুলো তো ভাই আমরা আলোচনা করি না। এগুলো তো আমাদের আলোচ্য বিষয় না ভাই। ঠিক আছে। ইসলামিক দৃষ্টিতে হয়তোবা এটা মানে কিরকম সেটাই আরকি আপনার কাছ থেকে একটু ক্লিয়ার হওয়া আরকি। এই তো ফারাজ ভাই ভালো আছেন তো নাকি? জি ভাই, ভালো আছি। আশা করি আপনি ভালো আছেন। হ্যাঁ, ফারাজ ভাই আমি ভালো আছি। ফারাজ ভাই আপনি তো একটা মানে খুবই একটা কি বলবো ইন্টেলিজেন্ট লোক। ঠিক আছে? মাঝে, মাঝে যে সমস্ত কথা বলেন মানে খুব ভাল লাগে শুনে। আর আমি এখন কনফিউজড হয়ে গেছি যে কি বলবো আমি। ঠিক আছে, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। তো ডোন্ট ভালো ওয়ারি, থাকেন ভাই আপনারা। আসিফ ভাই, আর আরেকটা বিষয় হবে না ভাইয়া, হতে পারলে আমি একদিন হইতে পারবো। হ্যাঁ ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তো আরেকটা বিষয়, ইনশাআল্লাহ। এই যে আমরা যে বলি না যে আপনার জন্য শুভকামনা রইলো বা আমাকে বলেন যে শুভকামনা, ঠিক আছে? তো ওই শুভকামনা এটা কার কাছে আমরা কামনা করি বা এরকম কোনো কিছু এটা কি বোঝায়? এটা কি একটু ক্লিয়ার হওয়া দরকার আমার। কারো কাছে তো আমরা কামনা করি না ভাই। আমরা কামনা করতেছি যেন আপনার ভালো হয়। আমরা কামনা করি, কারো কাছেই করতে হবে এটা, এই জিনিসটা আসতেছে কোত্থেকে ভাই? মনে করেন আমি আশা করতেছি যে আপনার পরীক্ষাটা ভালো হবে। আমি কি হ্যাঁ, টিচারের কাছে আশা করতেছি নাকি যে পরীক্ষা নিতেছে তার কাছে আশা করতেছি নাকি কার কাছে এটা? যে পরীক্ষাটা দিবে, হ্যাঁ, তার কাছে। এটা একটা প্রত্যাশা, এটা একটা উইশ। এটা আমরা আচ্ছা, আচ্ছা। আ আপনার জন্য একটা উইশ করলাম যে আপনার জন্য অ অসুখটা ভালো হয়ে যায়। তার মানে তো এটা নেসেসারি না যে কারো কাছে এই জি। আশাটা করতে হবে। তারে আমি ধইরা বলতেছি, "ভাই, অমুক ভাই, বড় ভাই, আসমানের বড় ভাই, তোমার কাছে আমি এই আশাটা করলাম।" এটা তো নেসেসারি না। আমি একটা উইশ করলে মনে করেন আমি উইশ করতেছি আমি একটা গাড়ি কিনবো। আ হুম। টেসলার একটা অনেক দামি একটা গাড়ি কিনবো আমি। এই আশাটা কি আমি কারো কাছে করতেছি? না, কারো কাছে তো করতেছি না। আমি আশা করতেছি টাকা-পয়সা একটু জমাইলে জমলে-টমলে তখন আমি এই গাড়িটা কিনবো। কারো কাছেই যে করতে হবে এটা তো নেসেসারি না এখানে। আচ্ছা, আচ্ছা। না বুঝতে পারছি যে অনেকে বলে না যে তোমার জন্য দোয়া করি, ঠিক আছে? দোয়াটা যে করে দোয়াটা যে কার মানে কার কাছে গিয়ে পৌঁছায়, ঠিক আছে? বা কার মাধ্যমে, হ্যাঁ? অথবা যে তোমার জন্য শুভকামনা করতেছি। এটাই আরকি জানার ইয়ে ছিল। তো উত্তর পেয়ে গেছি, সমস্যা নাই। ঠিক ঠিক আছে? আছে ভাই। ঠিক তো আছে ভাই, ভালো ভালো থাকেন থাকবেন। ভাই। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। তাহলে বিদায় জানাচ্ছি। পরের জনকে যুক্ত করি।